আমরা আজকে কুমড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এসেছি। আমাদের গ্রাম মাকালতলা। তো মাকালতলায় এই মুহূর্তে জল হয়ে প্রবল বৃষ্টির ফলে এবং বাইরের থেকে জল আসার কারণে জল হয়ে মানুষের বসবাসের যে বাসস্থান পুরো জলমগ্ন হয়ে গেছে। রাস্তা মেন রোড ছেড়ে যে বাইপাস রাস্তাগুলো মানুষের বাড়িতে যাওয়ার সেগুলো জলে ডুবে গেছে। তো দেখো আমাদের গ্রাম থেকে কত মানুষ এসছে কুমড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তাদের এই মুহূর্তে কী অসুবিধা কী প্রয়োজন সেটা জানানোর জন্য। আর তাছাড়া হচ্ছে যে এই মুহূর্তে মানুষ বাড়িতে থাকার মতন পরিস্থিতি নেই, কারণ এত জল হয়ে গেছে। তো তাদের এই মুহূর্তে দরকার হচ্ছে ত্রিপল দরকার থাকার জন্য, এবং টয়লেট এই মুহূর্তে ব্যবহারযোগ্য নয় কারণ জলে পরিপূর্ণ হয়ে গেছে। তাছাড়া হচ্ছে বিভিন্ন খাদ্য সামগ্রীরও সংকট দেখা দিচ্ছে। তারপর হচ্ছে পানীয় জলের খুবই অভাব। আমাদের গ্রামে যে কলগুলো আছে সেই কলগুলোকে পুরো জলে ভরে গেছে, পানীয় জলের অভাব। তো সেটাই প্রধান ম্যাডামকে বলতে এসছে এবং বলছে ম্যাডামও খুব সুন্দর আস্থা দিয়েছেন। তা আমাদের আগেই তাঁরা এই সমস্ত পরিস্থিতি বুঝে বিডিও সাহেবকে এবং ওনাদের উপরে যে কর্মাধ্যক্ষরা আছে তাদেরকে জানিয়েছে এবং খুব তাড়াতাড়ি আমাদের জন্য একটা সুব্যবস্থা করবে এই প্রতিশ্রুতি দিলেন। এবার দেখা যাক কবে সেই প্রতিশ্রুতি এর কাজটা শুরু হয়। আমরা সেই কারণেই এসেছিলাম আজকে কুমড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। আমাদের গ্রামের মেম্বার প্রণব সর্দারে বসে আছে, তিনিও সব কিছু বললেন ম্যাডামকে।